আলহামদুলিল্লাহ। ভাই সম্মানীয় সাথী, আপনারা জানারা ওমর সিদ্দিকী সাহেবের ওয়াজটা শুনেছেন, ফুরফুরা শরীফের। ওই যে উনি বলেছেন বিশ্ব ইজতেমায় যে সমস্ত মানুষেরা কালেকশন করে টাকা পয়সা চাঁদা তুলে ক্যান্টিন করে খাইয়েছেন, এবং তিনি বলেছেন যে বাকি যে টাকাগুলো বেশি হয়েছে, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে এক একটা জিম্মাদার গাড়ি বাড়ি পয়সাওয়ালা প্রচুর হয়ে যাবে ইজতেমার পরে। এটা একেবারে মিথ্যা কথা। আপনারা এটা কেউ বিশ্বাস করবেন না। আমি ওমর সিদ্দিকী সাহেবকে বলবো, আলেম হতে গেলে তিনটে শর্ত লাগে। এক নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ কোরআন শরীফ পড়া লাগবে, জানা লাগবে। দুই নম্বর শর্ত হচ্ছে প্রতিষ্ঠিত মাদ্রাসার আদর্শ শিক্ষকের ছাত্র হতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে আরবি ভালো করে জানা, আরবিতে কথা বলা, আরবিতে যত কেতাব আছে কেতাবগুলো পড়ে অপরকে বোঝাতে পারানোর মতন দক্ষতা থাকতে হবে। এই তিনটে গুণ, তিনটে শর্ত যার মধ্যে থাকবে সেই হচ্ছে আলেম। তো ওমর সিদ্দিকী সাহেবের বয়ান আমি অনেক শুনেছি। যতদূর আমার ধারণা, মাশাআল্লাহ, এই যে কোরআন শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন, কোরআন শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোরআন শরীফটা আপনাদের দোয়ার বরকতে পরিপূর্ণ আল্লাহ পাক আমাকে মুখস্থ করিয়ে নিয়েছেন। মাশাআল্লাহ, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন শরীফটা পুরো আমার মুখস্থ, এবং তফসির সহ মুখস্থ, মানে সহ। আমরা মিডিয়ায় আসি না, আমরা দার্সে নিজামির শিক্ষক, আমরা মিডিয়ায় আসি না। আমরা খুব একটা ভাইরাল হওয়ার জন্যে, হাইলাইট করার জন্যে বক্তৃতা করি না। আমরা যেখানে কোরআন শরীফ তফসির করতে যাই, এই দেখবেন এই 30 তারিখে জানুয়ারি উলুবেড়েতে আমি যাব একটা মাদ্রাসায় কোরআনের তফসির করতে। আরও বিভিন্ন জায়গায় চড়িয়াল, বজবজ, যেখানে আমি কোরআনের তফসির করে এসেছি, আপনারা খবর নিয়ে দেখবেন বিনামূল্যে তারা খুশি হয়ে যে টাকা দিয়েছেন, গাড়ি ভাড়া বাবদ করেছি কিংবা যে টাকা খরচ দিয়েছেন, সে টাকাই কারোর কাছে কোনো দাবি নাই। ওমর সিদ্দিকী চাচা যেখানে বয়ান করতে গিয়েছেন বা করেছেন, শুরু থেকে প্রচুর পয়সা উনি উপার্জন করেছেন। উনি নিজে খেয়েছেন, উপার্জন করেছেন। সমাজমূলক কিছু কাজ ওনার দ্বারাই হয়নি। উনি যে কথাগুলো বলেছেন একেবারে ভুল কথা। আর আমার আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে এই পর্যন্ত ৪৯,০০০ হাদিস মুখস্থ আছে রাবি সনদ মতন অনুযায়ী। অন্যান্য ওলামাদের মতন আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আমার লাইব্রেরি এত কেতাব আছে, এত ফতোয়ার কেতাব আছে, এত বড় বড় কেতাব আছে, এগুলো আমার সিফাত নয়। আমি হাদিস মুখস্থ রেখেছি এই জন্যে জাহান্নামের আগুন থেকে বাঁচবো আর জান্নাতে যাতে যেতে পারি। কিন্তু সাধারণ মানুষেরা কিভাবে জান্নাতে যাবে তার জন্য এই ফেকের আমরা তবলিগ জামাতের মানুষেরা করছি। আমি খালি একা জান্নাতে যাব, আমি একা খাবো, একা বাঁচবো, এটা আমাদের কাজ নয়। ওমর সিদ্দিকী চাচা যদি প্রমাণসহ মিডিয়ায় যখন বলেছেন দেখাতে পারেন, উনি হয়তো কারোর কাছ থেকে শুনেছেন কিংবা কিছু একটা ব্রেনের গোলমালের কারণে বলেছেন, যদি প্রমাণসহ দেখাতে পারেন নিশ্চয়ই আমি আমাদের ভুলকে সংশোধন করে নেব, ইসলাহ করে নেব। এটা তোড় পয়দা করার জায়গা নয় এই দাওয়াতে মেহনতের কাজ, এটা জোড় পয়দা করার কাজ, এটা তোড় পয়দা করার কাজ নয়। উনি যদি প্রমাণসহ আমাদেরকে দেখাতে পারেন। আর যদি বলেন যে না আমি শুনে বলেছি, আমি আপনাকে অনুরোধ করব ওমর সিদ্দিকী চাচা, আপনি ওই ভিডিওটা তুলে নেন,
যদি বলেন আমি ভিডিও তুলব না, তাহলে নিশ্চিত আমি না হলে কেউ আপনার কাছ থেকে প্রমাণ নেবে। আর আমি চাই না যে আপনি মুরব্বী মানুষ সমাজের কাছে অপমান হন। অতএব আমাদের কাজ অপমান করা নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ওমর সিদ্দিকী চাচাকে দাওয়াতে তবলিগ জামাতের জন্য কবুল করে নাও, কিংবা নওশাদ সিদ্দিকী ভাইকে, কিংবা আব্বাস সিদ্দিকী ভাইকে, কিংবা তহা সিদ্দিকী ভাইকে, এই চারজনের কাউকে তুমি একজনকে আল্লাহ দাওয়াতে মেহনতের জন্যে তুমি কবুল করে নাও, এটা আমি দোয়া করছি অন্তর দিয়ে। আর একটা কথা বলি, যদি ভুল আমাদের হয়, আমরা তো তবলিগ জামাতের কাজ মানে আমরা এখনো পর্যন্ত ছাত্র, শিখছি, মৃত্যুর আগে পর্যন্ত আমরা শিখব। আপনি মিডিয়ায় না বলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন 9647013040। আবার বলি 9647013040। আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন, আমাদের সঙ্গে বসুন। নিশ্চয়ই যদি আমাদের ভুল হয়, আপনি একটা চাচা মুরব্বী মানুষ, বাপের সমতুল্য মানুষ, আমরা নিশ্চয়ই এটা মান্য করব। আর তবে আমাদের তরফ থেকে একটু আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি যে ভিডিওটা করে ছেড়েছেন ওটা তুলে নেন, ওটা তুলে নেন। আর যদি বলেন তুলব না, তাহলে আপনি আমাদেরকে প্রমাণ সহ দেখান, বলুন। আর নইলে আমাদের সঙ্গে আপনাকে নিশ্চিত বসতে হবে একটা সময় করে। আমরা বিশ্ব ইজতেমা সবে গেল, আমরা একটু ঝামেলায় আছি, নিশ্চয়ই আপনাকে আমরা ডাকবো, নিশ্চয়ই আমরা বসবো। তবলিগ জামাতের কাজ হচ্ছে সাধারণ মানুষের জাহান্নাম থেকে যাতে বাঁচানো যায়, জান্নাতে যাতে নিয়ে যাওয়া যায়, সেই ফিকির আমরা করি ইনশাআল্লাহুল আজিজ। আর এই লক্ষ লক্ষ মানুষের আবেগকে আপনি এভাবে অপপ্রচার করে তাদের আবেগকে নষ্ট করতে পারেন না। অতএব আপনার কাছে অনুরোধ থাকলো চাচা, আপনি ভিডিওটা তুলে নেন।